সেই তিথিগুলোর পূর্বে আমাদের অধিবাস করা অবশ্যই জরুরি। অধিবাস ভক্তিযোগের একটি অঙ্গ। অনুষ্ঠান যেমন মহাপ্রভু 64 প্রকার সাধন ভক্তির কথা বলেছেন, ভক্তির অঙ্গের কথা, এর মধ্যে যে ভগবানের আবির্ভাব তিথি পালন বা বিভিন্ন ব্রতাদি পালন, এটি একটি অঙ্গ। এই প্রকার যে আমাদের অধিবাস পূর্ব দিনে যে প্রস্তুতি নেওয়া হয় অধিবাস, এই অধিবাসও একটি অঙ্গ সেই অনুষ্ঠানে। তো যাই হোক, এতক্ষণ আমরা সেই মহাজন যে বৈষ্ণব আচার্যগণের লিখিত, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের লিখিত যে অধিবাস কীর্তন, সেটা আমরা এতক্ষণ ধরে আস্বাদন করেছি। যে শ্রীমন মহাপ্রভু কিভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, অধিবাস করতে হয় কিভাবে, সেই সম্বন্ধে এই কীর্তনগুলোতে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। বর্তমান আমাদের যে অনুষ্ঠান চলছে শ্রীধাম মায়াপুরে, শ্রীমন মহাপ্রভুর যে আবির্ভাব পীঠ, চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব পীঠ যে শ্রীধাম মায়াপুর, এই মায়াপুরকে বলেছেন অষ্টদল পদ্ম পরিবেষ্টিত যে তার যে মধ্যস্থল। নবদ্বীপ ধাম যে 9টি দ্বীপ রয়েছে, এই 9টি দ্বীপকে বলেছেন একটি পদ্মের 9টি পাপড়ি সদৃশ, পাপড়ির সাথে তুলনা করেছেন। এবং এই পাপড়ির মাঝখানে যে স্থান, এই স্থানটিকে বলেছেন অন্তর্দ্বীপ যোগপীঠ শচী অঙ্গন, যেখানে শচীনন্দন গৌর হরি আবির্ভূত হয়েছে। এই 9টি দ্বীপ পরিক্রমা করলে বৃন্দাবন ধাম পরিক্রমার ফল প্রাপ্ত হয়ে যায় এবং তিনি সাক্ষাৎ রাধারানীর ধামে অবস্থান করেন। এই নবদ্বীপ ধামকে প্রস্তুত করেছেন স্বয়ং রাধারানী। রাধারানী নিজেই নবদ্বীপ ধামকে প্রস্তুত করেছেন, তৈরি করেছেন। ব্রজধামকে ভগবান কৃষ্ণ তৈরি করেছেন। ব্রজেতে তিনি এসে যখন প্রকটিত হন, তখনই সেটা ধামে পরিণত হয়। কিন্তু নবদ্বীপ ধাম সেরকম নয়। নবদ্বীপ ধামকে ভগবানের অদর্শনে রাধারানী নিজে তৈরি করেছেন। তারপর রাধারানী বলেছেন যে এই ধামেতে প্রণাম করবে, অবস্থান করবে, তিনি সাক্ষাৎ গোপী যে ভাব অবলম্বন করবেন। এই প্রকার নবদ্বীপ ধামের মহিমা। এই প্রসঙ্গে ঊর্ধ্বম নায় তন্ত্র যে গ্রন্থ, সেই গ্রন্থেতে কিংবা বিভিন্ন পুরাণেতে মহাদেব পার্বতীকে শ্রবণ করাচ্ছেন এই নবদ্বীপ ধামের মহিমা। এই নবদ্বীপ ধাম পরিক্রমা প্রথম শুরু করেন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী পাদকে নিয়ে। ষড় গোস্বামীর অন্যতম জীব গোস্বামী, ওনাকে নিয়ে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করেন। এই নবদ্বীপ ধাম পরিক্রমার পর তারপর যে গুরু পরম্পরা ক্রমে এই পরিক্রমা লুপ্ত হয়ে যায়, পরিক্রমা করা হতো না। আমাদের পূর্বাচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তিনি এসে এই নবদ্বীপ ধাম পরিক্রমার পুনঃ প্রবর্তন করলেন। তারপরেই লক্ষ লক্ষ লোক এই 1 সপ্তাহ ব্যাপী যে গৌর সুন্দরের আবির্ভাব তিথি আগামীকাল ফাল্গুনী পূর্ণিমা তিথি, এই তিথিটিকে কেন্দ্র করে এর পূর্বে সপ্তদিবস 7 দিন ধরে ধাম পরিক্রমা হয়, যদিও এর মধ্যে 2 দিন বিশ্রাম রয়েছে। এই প্রকার ধামের মহিমা মহাদেব পার্বতীকে বর্ণনা করছেন। শ্রী হরে পরমাশক্তি স্বরূপাখ্য পরাণনে যচ্ছা ছায়া স্বরূপা ত্বং মহামায়া গুণাত্মিকা তৎপ্রভাব স্ত্রীধা সম্মিত আহ্লাদিনী সন্ধিনী প্রিয়ে সন্ধিনী ধাম নামাদের হরে সাক্ষাৎ প্রকাশিনী। ভগবান শিব ঠাকুর পার্বতীকে বললেন, ওই সুমুখী শ্রীহরির পরমা শক্তি স্বরূপ শক্তি নামে কথিত হইয়াছে, তুমি তাহারই ছায়া স্বরূপা
ত্রিগুণাত্মিকা মায়া শক্তি, সেই স্বরূপ শক্তির সম্বিত জ্ঞান আহ্লাদিনী ও সন্দিনী সত্তা বিস্তারিণী এই ত্রিবিধ প্রভাব বর্তমান রহিয়াছে। এই সন্দিনী শক্তি সাক্ষাৎভাবে শ্রীহরির ধাম নামাদি প্রকাশ করিয়াছেন। ভগবানের তিনটি শক্তি, একটি হলো শ্রী শক্তি, একটি হলো আহ্লাদিনী শক্তি, আর একটি হলো ভূশক্তি। ভূশক্তি যেটাকে বলা হয় পীঠ, যোগপীঠ আমরা বলি কিংবা ধাম বলি। সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। ভগবানের তিনটি শক্তি রয়েছে, একটি হলো অন্তরঙ্গা শক্তি, আরেকটি হলো বহিরঙ্গা মায়া শক্তি, অন্তরঙ্গা আহ্লাদিনী শক্তি। তো এই প্রকার ভগবানের আরেকটি হলো তার মূল শক্তি। তিনটি শক্তি নিয়ে ভগবান আবির্ভূত হন। যেমন একটা শক্তি হলো ভগবানের লীলা শক্তি, লীলার দ্বারা তিনি এই শক্তিটাকে প্রকাশ করেন। আরেকটি শক্তি হলো আহ্লাদিনী শক্তি, অন্তরঙ্গা, যেটি হলো রাধারানী। আরেকটি শক্তি হলো তার বহিরঙ্গা মায়া শক্তি। তো লীলা শক্তি যেটা, সেটাই ধাম স্বরূপ, সেটাই ধাম, একটা পীঠ বিশেষ, একটা স্থান বিশেষ। ভগবান যখন আসেন একটা স্থান বিশেষ তিনি বেছে নেন, এইরকম নয় কি কোনো পৃথিবী লোকের একটি স্থানকে বেছে নিচ্ছেন, এরকম নয়। এই স্থানটি সেখান থেকে আসে, সেই গোলক বৃন্দাবন থেকে এই স্থানটি তিনি ভূতলে অবতরণ করান। এই জন্য ভগবানের এই লীলাটিকে বলা হয় ভৌম লীলা। ভূলোকেতে তিনি লীলা করেন, এই জন্য এটিকে বলা হয় ভৌম লীলা। তো পরমেশ্বর ভগবান প্রত্যেক যুগে আসেন, তার ধামকে নিয়ে আসেন। পৃথিবী যদিও প্রলয় হয়ে যায়, তার ধাম কখনো প্রলয় হয় না। হিরণ্যাক্ষ এই পৃথিবীকে রসাতলে নিয়ে যান, বরাহ ভগবান এসে পৃথিবীকে উত্তোলন করেন, হিরণ্যাক্ষকে বধ করেন। তখন পৃথিবী দেবীর মনে একটা সংশয় এসেছে যে ব্রজধাম, বৃন্দাবন ধাম, আমি যখন রসাতলে চলে গেছি, পৃথিবীও চলে গেছে বোধ হয়, সেই ধামও চলে গেছে। আমি যখন জলে ডুবে যাই, ধামও জলে ডুবে যায়। বরাহ ভগবান বুঝতে পারলেন পৃথিবীর মধ্যে এই যে অহংকার, যে আমি ধামকে অবলম্বন করে রয়েছি কিংবা ধাম আমাকে অবলম্বন করে রয়েছে, আমি ছাড়া ধামের কোনো উপায় নেই, ধাম অবস্থান করতে পারবে না, ভগবানের স্থানটা আমাকে ছাড়া অবস্থান করতে পারবে না। পৃথিবীর মনে এরকম ভাব এসেছে। তখন পৃথিবী দেবী সেই ভগবান মহাপ্রলয়কে আহ্বান করলেন। মহাপ্রলয় এলো, চতুর্দিকে জলমগ্ন হয়ে গেল, পৃথিবী ডুবে গেল, দেখলো ব্রজধাম শূন্যে ভেসে আছে। বলে বৃন্দাবন ধাম কি জয়। ব্রজধাম শূন্যে ভাসছে। এই জন্য ভগবানের ধাম ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন, গৌর ব্রজবনে বেদনা দেখিব, হইব ব্রজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাসী। গৌরধাম মানে, গৌরধাম মানে নবদ্বীপ ধাম, নবদ্বীপ মণ্ডল গৌরধাম। ব্রজধাম মানে বৃন্দাবন। গৌরধাম এবং বৃন্দাবন ধামেতে কোনো ভেদ মনে করব না, ভেদ দেখব না, তখনই ব্রজবাসী হওয়া যাবে। সেজন্য মহাদেব পার্বতীকে বললেন, এই যে ভগবানের শক্তি, এই সন্দিনী শক্তি সাক্ষাৎভাবে শ্রীহরির ধাম নামাদি প্রকাশ করিয়াছেন। সচ্চিদানন্দময় ভগবানের প্রেরণায় সন্দিনী শক্তি শ্রী নবদ্বীপ ধামকে লোকের নয়ন গোচর করিয়াছেন। রাধারানী যে ধাম প্রকাশ করেছেন, তিনি এই কৃপা করে এই তার অন্তরঙ্গা সন্দিনী শক্তির জন্য, সন্দিনী শক্তি কি করেন, সন্ধি করেন, সংযোগ করেন, অবতরণ করান, স্থানান্তরিত করান। সেই দিব্য ধাম সন্দিনী শক্তির দ্বারা ওই যে গোলক বৃন্দাবনে রাধারানী স্থাপন করেছেন, তৈরি করেছেন, সন্দিনী শক্তির দ্বারা সেই স্থানটিকে সেখান থেকে এনে এই পৃথিবী লোকের অন্তর্গত এই যে গৌড়দেশ,
গৌড়দেশের অন্তর্গত নদিয়া, তার অন্তর্গত নবদ্বীপ, এই ধামটিকে এখানে অবতরণ করালেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার স্বদেশীয় ধাম সহ অবতরী। ভগবান এসেছেন মহাপ্রভু, তার পূর্বে তার ধামটাকে তিনি প্রেরণ করেছেন, তার ধামটাকে পাঠিয়েছেন। সেই গোলক বৃন্দাবন থেকে এই ধাম অবতরণ করেছেন, এই ধাম এই পৃথিবীতে নেমে এসেছেন। এই জন্য পণ্ডিতগণ নবদ্বীপকে নিত্য প্রকটিত বলিয়া বর্ণন করিয়াছেন। শ্রুতি সকল এই নবদ্বীপ ধামকে অপ্রাকৃত চিন্ময় চিদ বিশেষ যুক্ত জড় জগতের অতীত পরম সনাতন ব্রহ্মপুর মনোহর মনোরম দহর সঙ্গক পদ্ম বলিয়া কীর্তন করিয়াছেন এবং 9টি দ্বীপ পদ্ম পুষ্পের ন্যায় শোভা পাইতেছে। যেটা আমরা বর্ণনা করছি, 9টি দ্বীপ পদ্ম ফুলের সদৃশ, পদ্মের 9টি পাপড়ি সদৃশ, আর তার মাঝখানে যে মৃণাল সেটা হলো যোগপীঠ সচি অঙ্গন। বলে নবদ্বীপ ধাম কি জয়। পরম পবিত্র নবদ্বীপ মায়াপুর ধাম। এই জন্য এই শ্রুতি সকল নবদ্বীপ ধামের স্তুতি করেন। শিব ঠাকুর মহাদেবকে বলেছেন, দেবী বস্তুত আমি কৈলাসে থাকি না। শিবের স্থান কোথায়? কৈলাসে। তিনি বলছেন বস্তুত আমি কৈলাসে থাকি না, তবুও কৈলাসে আমার গৃহে বর্তমান রয়েছে। দেবতাগণ স্বর্গে বর্তমান নহেন, ঋষিগণ বনে বনে অবস্থান করেন না, কিন্তু আমরা সকলেই শ্রী গৌরাঙ্গের প্রেম লাভের আশায় গৌর নাম কীর্তন করত পৃথিবীতে নবদ্বীপ ধামে বাস করিতেছি। বলে নবদ্বীপ ধামে কি জয়। এই কথা কে বললেন? শিব ঠাকুর পার্বতীকে বললেন। যোগী ঋষিগণ বনে থাকেন না, দেবতাগণ স্বর্গে থাকেন না, তারাও কি করছেন? এই ধামে এসে বাস করছেন। এই জন্য গুরুদেব ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ বলেন যে আমাদের যে পরম গুরুদেব মাধব গোস্বামী মহারাজ, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, গৌরকিশোর বাবাজি, জগন্নাথ দাস বাবাজি, ভক্তিবিনোদ ঠাকুর, এরা কেহ ওই যে চিদাকাশে চিন্ময় বৃন্দাবন সেখানে কেহ যান নাই। কেন? তারা এই ধামকে এত ভালোবাসেন, তারা এই ধামে অবস্থান করছেন। এটা কে বলছেন? গুরুদেব বলছেন, যেন তারা এই ধাম ছেড়ে যান না কোথাও। শিব ঠাকুর বলছে আমি নিজেও এই গৌর নাম সংকীর্তন এবং গৌর প্রেম পাওয়ার জন্য এই পৃথিবীতে অবস্থান করছি। কোথায়? নবদ্বীপে। যে সকল বুদ্ধিমান লোক নবদ্বীপে বাস করেন, একমাত্র মহাপ্রভুই জীবনে মরণে সর্বক্ষণ তাদের প্রতিপালক রহিয়াছেন। আমাদের গৌরারতি কীর্তনে সেখানে একটা কীর্তন আছে না, ওগো গৌরার সম্পদ সেই তো দেখে গৌরগত প্রাণে হয়েছে, গৌরার সম্পদ সেই তো দেখে ওগো দিবানিশি গৌরা ভজে, গৌর সম্পদ সেই তো দেখে সে যে গৌর বই আর জানে না হে। যে গৌর বই আর জানে না, গৌর বই আর জানে না মানে গৌর ছাড়া আর কিছু জানে না। গৌরগত যার প্রাণ হয়েছে, যার প্রাণ গৌরগত হয়েছে, হা গৌর বলে প্রাণ ধারণ করে রেখেছেন যিনি, তিনি গৌরার সম্পদকে দর্শন করতে পারেন, গৌরার প্রেম সম্পদকে তিনি প্রাপ্ত করেন। তাহারা আমার প্রিয়তম বলিয়া জানিবে। কে বললেন এই কথা? মহাদেব পার্বতীকে। যারা গৌরধামে বাস করেন, গৌরধামকে স্মরণ করেন, তারা আমার প্রিয়তম বলে, বাপরে বাপ, প্রিয়তম, শুধু প্রিয়ই নয়, মহাদেব বললেন তারা আমার প্রিয়তম বলে জানবে। নবদ্বীপ মাহাত্ম্যে, ধাম মাহাত্ম্যে প্রমাণ খণ্ডে প্রথম অধ্যায়ে উক্ত হয়েছে। নবদ্বীপ মাহাত্ম্যে কি বলেছেন?
मुंडके कथितं जत्तुं ब्रह्मधाम हिरण्मयं मायापुरगतं तद्वि योगपीठं सुनिर्मलम् हिरण्मये परिकेयकोशे विरजं ब्रह्मनिष्कलं तच्छुभ्रं ज्योतिषं ज्योतिस्तत् यदात्मविदो विदुः। অনুবাদে বলছেন, মুন্ডক উপনিষদে যে হিরণ্ময় ব্রহ্মধাম বর্ণিত আছে, মায়াপুর স্থিত সুনির্মল যোগপীঠী ওই ব্রহ্মধাম। বলে মায়াপুর ধাম কি জয়। উপনিষদে ব্রহ্মধাম বলে যা বর্ণনা আছে, নবদ্বীপ মায়াপুর যোগপীঠ তাই ব্রহ্মধাম, যেই ধামেতে পরব্রহ্ম সনাতন গৌরহরি আবির্ভূত হয়েছেন। আর কি বললেন? হিরণ্ময় পরম কোষাভ্যন্তরে রজগুণ সংসর্গরহিত সুনির্মল জ্যোতিষ্কগণের পরম জ্যোতিস্বরূপ অর্থাৎ বিশ্বপ্রকাশক যে নিষ্কল অখণ্ড ব্রহ্ম অবস্থিত আত্মতত্ত্বজ্ঞগণই তাহাকে অবগত হইয়া থাকেন। যে সকল নিষ্কাম বুধজন পরম পুরুষের উপাসক, তাহারা বিশ্বের আধার নির্মল পরব্রহ্ম ধামকে অবগত হইতে পারে এবং অতিক্রম করিতে পারে। শ্রী চৈতন্য চরিতামৃতে কবি কর্ণপুর বলেছেন, কবি কর্ণপুর নবদ্বীপ ধামের মহিমা সম্বন্ধে আমি আর 5 মিনিট বলবো, কেন 9টা পর্যন্তই, তারপরে ছেড়ে দেব। আজকে যারা এসেছেন তারা ভাগ্যবান, কাল পরশু এই অনুষ্ঠান নাও হতে পারে, কারণ একটু 144 ধারা জারি করা আছে, আসাতে অসুবিধা। আর মঠেও প্রশাসনের পক্ষ থেকে বলে গেছে জমায়েত করবেন না, শুধু নিয়ম রক্ষা। সেই জন্য আসতে পারবেন কিনা তাও ভাগ্যের বিষয়। এই জন্য আজকে সুযোগ পেয়েছেন, আর 2 দিন নাও পেতে পারেন। হরে কৃষ্ণ। তো বলেছেন শিব ঠাকুর সেই চৈতন্য চরিতামৃতে, চৈতন্য চরিত কাব্যে কবি কর্ণপুর বলেছেন যে অশেষ পুণ্য গুণশালিনী এই ধরিত্রী দিব্য স্বর্গধাম হইতে ভাগ্যবতী এবং শ্রেষ্ঠতরা। যেহেতু এই বসুন্ধরা সর্বদাই উৎকৃষ্ট নানা রত্ন প্রদান করিয়া থাকে, সেই জন্যই তাহার ফলস্বরূপ নবদ্বীপ নামক অতি দুর্লভ পুণ্যস্থানকে অঙ্কে ধারণ করিতে সমর্থ হইয়াছে বসুন্ধরা। বলছে, হে এ বসুন্ধরার কতই সৌভাগ্য যে বসুন্ধরা নবদ্বীপ ধামকে হৃদয়ে ধারণ করেছেন। এবং কবি কর্ণপুর চৈতন্য চন্দ্রোদয় নাটকে বর্ণনা করেছেন, গৌড়াক্ষণী জয়তি কতমা পুণ্যতীর্থাবতংস প্রায়ায়াসো বহতি নগরীং শ্রীনবদ্বীপ নাম্নী यस्यां चमी कबरा ररुचरीश्वराज चरस्यावतारो जस्मिन् मूर्तो पुरी पुरी स्पंदते भक्ति देवी। কি বললেন? যিনি পুণ্যতীর্থ সকলের শিরভূষণ স্বরূপা, যিনি নবদ্বীপ নাম্নী নগরীকে নিজ মণ্ডলের মধ্যে ধারণ করিতেছেন, সেই গৌরভূমি জয়যুক্তা হোক। কি অপূর্ব কথা! বলে যিনি পুণ্যতীর্থ সকলের শিরভূষণ স্বরূপা, যিনি নবদ্বীপ নামক নগরীকে নিজ মণ্ডলের মধ্যে ধারণ করিয়াছেন, সেই গৌরভূমি জয়যুক্তা হোক। গৌড়দেশকে, গৌড়দেশের গুণগান করছেন। গৌড়দেশের মহাপ্রভুর ভক্ত যত গৌড়দেশের স্থিতি, মহাপ্রভুর যত ভক্ত সকলের স্মৃতি স্থিতি স্মৃতি কোথাকার সাথে জড়িত? গৌড়দেশের সাথে। আর নরোত্তম ঠাকুর বলেছেন, শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। এই গৌরমণ্ডল ভূমিকে যারা জানে চিন্তামণি সদৃশ, তারই ব্রজতে বাস হবে, ব্রজধামে সে নিবাস করতে পারবে। সেই গৌরভূমিকে কনককান্তি শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হইয়াছিলেন এবং সেখানে প্রতি পুরীতে
ভক্তি দেবী স্পন্দিতা হইতেছেন। ভক্তি মহারানী প্রত্যেক পুরীতে মানে নবদ্বীপের প্রতিটি গ্রামে গ্রামে ভক্তি দেবী শ্বাস নিচ্ছেন নিশ্চিন্তে, যেখানে গৌর প্রেম প্রবাহিত হচ্ছে। নদিয়া পর ডুবো ডুবো নদে ভেসে যায়, প্রেমে ধন বিলায় গোরারায়। আজ নদিয়া ভেসে গেছে। গৌর গণদেশ দীপিকায় নরহরি প্রভু বলেছেন, রসজ্ঞাঃ শ্রী বৃন্দাবনমিতি জমারহুর বহুবিদো यमेतं गोकुलं कतिपय जना प्राहर परे सीतद्वीपं प्राहु परमपि परव्योम जगदु नवद्वीपः सोऽयं जयति परमाश्चर्यमहिमा। যাহাকে রসজ্ঞগণ শ্রী বৃন্দাবন বলেন, বহু বিজ্ঞজন বহু বিষয়জ্ঞগণ গোলক বলেন, অপর কতিপয় ব্যক্তি যাহাকে শ্বেতদ্বীপ বলেন এবং অদ্যে পরব্রহ্ম বলিয়া থাকেন। অত্যাশ্চর্য মহিমাময় সেই নবদ্বীপ ধাম জয়যুক্ত হোক। সেই ধামই নবদ্বীপ ধাম, অতি আশ্চর্যযুক্ত মহিমাময় সেই ধাম নবদ্বীপ ধাম, অপূর্ব সেই নবদ্বীপ ধাম। তো সেজন্য যারা ব্রজধামকে দর্শন করতে চান তার আগে নবদ্বীপ ধাম দর্শন করবেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে গৌর কৃপা হলে হে শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। যদি গৌর কৃপা হলে হে বৃন্দাবন দর্শন, গৌর কৃপা হলে হে। যদি গৌর হরি কৃপা লাভ হয় গৌর ধামে, তবে বৃন্দাবন দর্শন হবে। আর যে নিত্যরস কিংবা মঞ্জুরি পদ কিংবা গভীর ভাব, এই ভাবও অবলম্বন করতে গেলে, সিদ্ধ অবস্থা প্রাপ্ত করতে গেলে কি করতে হবে? আগে নবদ্বীপ ধাম পরিক্রমা করতে হবে, নবদ্বীপ পরিক্রমা দর্শন করতে হবে, তবে সিদ্ধাবস্থা প্রাপ্ত করবেন সেই ব্যক্তি। তো যাই হোক, এই প্রকার ধামের মহিমা। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাস। যখন এই ধামের স্বরূপ নয়নে স্ফূর্তি হবে তখন রাধারানীর দাসী হব। নবদ্বীপ ধাম বাস প্রার্থনা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যেরকম কবিতা লিখেছেন অন্য কোনো বৈষ্ণব আচার্য লিখেন নাই। নরোত্তম ঠাকুর লিখেছেন বৃন্দাবন দাস, বৃন্দাবন বাস প্রার্থনা, তাই না? বৃন্দাবনে বাস, হরি হরি কবে মোর পালটিবে দশা, এইসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। নরোত্তম ঠাকুর বৃন্দাবনে বাস প্রার্থনা করেছেন, কিন্তু নবদ্বীপ ধাম বাস প্রার্থনা, মায়াপুর ধাম বাস প্রার্থনা একমাত্র গৌর পার্ষদ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের মতো কোনো বৈষ্ণবাচার্য করেন নাই। এত সুন্দর যে তুলে ধরা ধামের মহিমাকে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের মতো কেহ এইরকম তুলে ধরতে পারেন না, কিংবা তুলে ধরেন নাই। কি অপূর্ব কবিতাগুলো, মানে শ্রবণ করলে একদম রোমাঞ্চিত হয়ে যায়। কবে হবে হেন দশা মোর, তজি জড় আশা বিবিধ বন্ধন, ছাড়িব সংসার ঘোর। নবদ্বীপ ধামে কি বলেছেন? তেজি জড় আশা বিবিধ বন্ধন, ছাড়িব সংসার ঘোর। বৃন্দাবন ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানি। কি রকম অপূর্ব ভাব দেখুন! বৃন্দাবনা ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানি, সচির নন্দন চরণ আশ্রয় করিব সম্বন্ধ মানি। তারপর হাগর নিতাই তোরা দুটি ভাই, পতিত জনার বন্ধু, অধম পতিত আমি হে দুর্জন, হও মোরে কৃপা সিন্ধু। কাঁদিতে কাঁদিতে ষোলক্রোশধাম, জাহ্নবী উভয় কুলে। জাহ্নবী গঙ্গার উভয় কুলে, দোনো কুলেতে। ভ্রমিতে ভ্রমিতে
কভু ভাগ্য ফলে দেখি কিছু তোর বলে। হাহা মনোহর কি দেখিনু আমি, বলিয়া মূর্ছিত হব, সম্বিত পাইয়া কাঁদিব গোপনে, স্মরিত কৃপালব। কি অপূর্ব ঠাকুর মহাশয়ের এই কবিতাগুলো। ধামবাস প্রার্থনা কিংবা ওই অনুভূতিটা হৃদয়ে ধারণ করা। ধামে গিয়ে বাস করা তো আমাদের একটা স্থূল বিষয়, একটা শারীরিক বিষয়, তাই না? ধামে বাস করা একটা স্থূল বিষয়, শারীরিক বিষয়। আমাদের মূল বিষয় হলো হৃদয়ের অনুভূতিটাকে ধামের মধ্যে নিয়ে যাওয়া, হৃদয়টাকে ধামে নিয়ে যাওয়া, ধামে বিচরণ করা, অনুভূতির দ্বারা, অনুভবের দ্বারা, ভাবের দ্বারা, ধ্যানের দ্বারা, মানসিকতার দ্বারা, কীর্তনের দ্বারা এই ধামেতে আমাদের মনটাকে নিয়ে যেতে হবে। এই জন্য বলেছেন ধামেরও স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাসী। তখন ধামের স্বরূপ নয়নে স্ফূর্তি হবে, তখনই আমরা রাধারানীর দাসী হব। কবে হবে, আমরা এই কীর্তন করে এখানে বিরাম দেব। কবে হবে হ্যাঁ